বুজুর্গরা জানাজা যখন শেষ হয়ে যাক, লাশ কাটিয়া উঠাইয়া কবর খনন করিয়া কবরের মধ্যে নামায় দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয় বাবাজি, বাঁশ দিয়ে মাটি চাপা দেওয়া হয়। যখন জিন্দা করা হবে তখন আর কাউকে পাবা না রে, আর কেউ নাই কবরের মধ্যে, মা পাবা না, ভাই পাবা না, বাবা পাবা না, আত্মীয় স্বজন কাউকে দেখতে পাবা কাউকে পাবা। দিনের নবী বলেন, নূরের নবী বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী তোর কত কাছের জানোস নি, তোর কত আপন জানোস নি, যে কবরের মধ্যে জিন্দা করার পরে মাকে পাবে না, বাবাকে পাবে না, ভাইকে পাবে না, বন্ধু বান্ধব সকলকে কাউকে পাবে না রে। ওই কবরে জিন্দা করার পরে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। আর জোরে বলে বন্ধুরে আমার, উত্তর যখন দিয়ে দিবি আমার আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায় দাও, কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তার পরনে জান্নাতি পোশাক পরায় দাও। দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, তুমিও তেমনি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায় থাকো। কতদিন ঘুমাইবো? কিয়ামত পর্যন্ত। বড় বাসর ঘরের মতন ঘুমাই। কোন ঘরের মতো? আপনার ঘরে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত। রাত কেমনি পোহা টের পায়? রাত কেমনি পোহা টের পায় না। যদি রাত্রে 2টা তারা ডাক দিয়ে মেজাজ গরম হইব না? গরম করে উঠবে। ঠিক জান্নাতি যখন কবরে ঘুমাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে মেজাজ গরম করে উঠবে, খালি ঘুমাইলাম এখনই বাঁশি বাজাই। সুবহানাল্লাহ বলেন না। আর কতদিন ঘুমাইতে হবে জানুনি? ও প্রাণের বাবাজি, কতদিন ঘুমাতে হবে? কিতাবের মধ্যে এসেছে সর্বশেষ যেই লোকের রূহ আজরাইল কবজ করবে, সর্বশেষ যেই লোকের রূহ আজরাইল কবজ করবে সর্বশেষে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আমি আপনি কতদিন ঘুমাতে হবে বাবাজি? ও দুস্থ বুজুর্গরা রে, আর যদি উত্তর না দিতে পারি জাহান্নামের বিছানা বিছিয়ে দিবি, জাহান্নামের পোশাক পরাইয়া দিবি, জাহান্নামের সাথে যোগাযোগ লাগাইয়া দিবি। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবি, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে। দিনে নবী বলেন, আরে আমার উম্মতেরা, জাহান্নামের যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে রে, এটা কত ওজন জানোনি? ওই গদার ওজন কত জানোনি? দুনিয়ার জিন আর মানুষ মিলে এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। ওই গদা দিয়ে বাড়ি মেরে 70,000 গজ নিচে দাবাইয়া দিবে, আবার টান দিয়া উঠাবে। কবরের আযাব এত ভয়াবহ, মানুষ বাড়ি ঘর ফেলে চলে যাবে রে। তুই জানতে যেন কয় কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ পড়েন না জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আজরাইলা শিয়াজে দি নিবে প্রাণ,
3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। প্রাণের বাবাজি, কবর এমন একটি ঘর, একাই থাকতে হবে গো, যার কোন সঙ্গ হবে না কবরে। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপরও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কানতে কানতে অস্থির হয়ে গেছেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখের পানি ঝরঝর করে পড়ত। সাহাবীরা বললেন, আগাম উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই। এই জন্য কবর দেখলে কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আমরা এখন কবরের পাশে দোয়া মারে কতক্ষণ টিকে না, জোরে বলে। কবরের পাশে গাঞ্জা খায়, মদ খায়, কবরের জায়গা কাটতে কাটতে বেড়া 10 হাত জমিতে ঢুকাই দিছে। কতক্ষণ খাটে, খালি খাটে, খালি খাটে, চাষা লেমটি খাসে কাটে। হ্যাঁ, এমনই ধ্বংসের কারণ। কে কারণ? চাচা, তোমার ধ্বংসের কারণ। এদিক জায়গা কাটিয়ে আনো, এটা তোমার পাপের ধ্বংসের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। বাবাজি জানি কবরস্থান হেফাজত করবা, কবরস্থান হেফাজত করবারে। কবরের পাশে গরু বাঁধে মানুষ, গোবরের খাদ বানিয়ে দিছে। কবরের পাশে গরুর গোবর পালায় বাবা, গরু বাঁধে, ছাগল বাঁধে, বেহায়া ভাবে বেপরদা বাবা মানুষ চলতেছি, বা আবাদে খুবাদে চলতেছি। এইরকমভাবে বেজ্জতি করবা না। মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়, সম্মানার্থে খবর দেওয়া হয়। মানুষের ইজ্জত আছে, ওই সম্মানার্থে কবর দেওয়া হয়। মানুষের ইজ্জত আছে। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না বাবাজি। ওই মহিলা বলে, আমার বাবা মরে গেছে, আগুন দিয়া জ্বালিয়ে দিছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখতে পেয়েছে, জাতা দিয়া ধরছে। যেই মা উলঙ্গ হয় নাই, সেই মা কিভাবে যখন পোড়ায় দিছে, মায়ের দেহ মানুষ দেখছে। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত, সম্মানের সাথে গোসল করাইতেছে, কাফন পরাইতেছে, খাটিয়ায় উঠাইয়া আল্লাহর জিকির করতে করতে বাবা খুব হাসতে হাসতে নিচ্ছে। কবরে যখন খনন করেছি, হাত দিয়া আস্তে আস্তে নামায়া দিয়েছি, তারপরে বাঁশ ফালাইতেছি, আর চাটাই দিয়ে খেজুর পাতা দিয়ে মাটি চাপা দিয়েছি। এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না, তার চেয়ে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। এটি প্রকৃত ধর্ম। মুসলমানের কবর দেখি হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজিরিন, তাহলে আমাদের কবর আমরা ইজ্জত সম্মানের সাথে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখানে সম্মানার্থী কবর দেওয়া হয়। তোমার বাবা কবর শুয়েছে, সেই জায়গারও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, মায়ের নবীজি, ও মায়ের নবী,
আপনার ইন্তিকালের পরে আপনার রওজা মুবারক কোথায় হবে গো? আপনার রওজা মুবারক কোথায় হবে? নবী বলেন, আয়েশা, আয়েশা রে, তুমি জানো নি আমার রওজা কোথায় হবে? আম্মা জান আয়েশা গো নবী, আমি বুঝতে পেরেছি, আপনি আপনার বাবার পাশে শুয়ে যাবেন। আপনি আপনার বাবার পাশে শুইবেন। চুরি বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই কোথায় আমি শুইব। মা আয়েশাকে বলেন, আর কি জানোনি? মা আয়েশা বলেন, তাহলে আপনার মায়ের পাশে আপনি শুইবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই, তুমি কি আর কোনো জায়গা জানোনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের নবীজি, মনে হয় গো খাদিজার পাশে আপনি শুলেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। দিনের নবী বলেন, আয়েশা, তুমি জানোনি আর কোনো জায়গায় আমি শুইব? নবীজি নিজের হাতে জান্নাতুল বাকি কবরস্থান করেছেন। মনে হয় গো নবী, জান্নাতুল বাকি কবরস্থানে আপনি শুয়ে যাবেন। নবী বলেন, আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই, তুমি আর কোনো জায়গার খবর জানো নি? মা আয়েশা বলেন, দিনের নবীজি, আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। নবী বলেন, আয়েশা রে, আমি যদি তোমার হুজরায় শুইতে চাই, তুমি তোমার হুজরার মধ্যে শোয়ার জন্য আমি রাসূলুল্লাহকে জায়গা দিবানি রে। আরো আসতে হয়, আমি আয়েশাকে, আমি নবীকে তোমার হুজরায় জায়গা দিবানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি, আমার মতন ভাগ্যবান আর কে হতে পারে? আমি খুশি গো নবী, আপনি আমার হুজরা শরীফের মধ্যে শুয়ে যাবে। মা আয়েশা বলেন, দিনের নবী, আপনার রোজার পাশে কার রোজা হবে? নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিকের রওজা মোবারক হবে। মা আয়েশা বলেন, দিনের নবীজি, আমার বাবার পাশে কার রওজা মোবারক হবে? নবী বলেন, আয়েশা, তুমি আয়েশা সিদ্দিকার রওজা মোবারক হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ নবীর বিদায়ের পরে বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আম্মা জান আয়েশার হুজরান নবীর রওজা মোবারক হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে বাবাজি উনি যখন অসুস্থ হয়ে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে গেলেন। মালিককে বললেন, আলী রে, আমি মরে গেলে তুমি নিজ হাতে আমারে গোসল করাবো, জানাজা পড়িয়া লাশটা লইয়া আল্লাহর নবীর নূরের নবীর রওজার সামনে যাইয়া আমি হতভাগা আবু বকরের সালাম কানি নবীকে দিবা আর অনুমতি নিবা নবীর পাশে আমাকে জায়গা দিবে কিনা। নবী যদি অনুমতি দেয় আমার কবর খনন করবা, নতুবা জান্নাতুল বাকিতে আমি আবু বকরকে দাফন করে দিবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আবু বকর ভাই, নবী তো আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, আবার কেন অনুমতি নিব রে? আবু বকর বলেন, আমি রাসূলের বিদায়ের পরে দেশ চালাইতেছি, আমি দেশ চালাইতে হয়তো এমন ভুল হতে পারে, নূরের নবী আমার প্রতি বেজার হয়ে যেতে পারেন। নবী যদি বেজার হয়ে যান তাহলে তো আমাকে নবীর রওজার জায়গা দিবেন না রে। এই জন্য নবীর কাছ থেকে অনুমতি নিবেন, অনুমতি নিয়ে আমাকে দাফন করে দিবেন। হযরত আলী বলেন, ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে যাইয়া আমি আলী সালাম দিলাম, আবু বকরের সালাম দিয়া বললাম, দিনের নবী, ও নূরের নবীজি, আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায় গো নবী, অনুমতি দিবেননি? হযরত আলী বলেন, একবার দুবার তিনবার, কোন শব্দ নাই রওজার থেকে। আমি আলী ভয় পেয়ে গেলাম, দিনের নবী কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি?
সেজদায় পড়ে বললাম, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, যে আবু বকর আপনার গুহার সাথী, যে আবু বকর আপনার হিজরতের সাথী, যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছিল আপনি রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ার জন্য, নবীজি গো, ওই আবু বকরকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? আলী বলেন, বলতে দেরি, আমার দিনের নবীর রওজা তর তর করে কম্পন শুরু হতে দেরি হয় নাই। নবীর রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, আলী, ওরে আলী, বন্ধুর পাশে বন্ধু ঘুমাবে, অনুমতির দরকার নাই, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ে দাও, দুই বন্ধু একই চাদরের নিচে ঘুমায় থাকবো। আর জোরে বলে, বন্ধুরে আমার, খেলাফতে বসলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতে বসে গেলেন। উনি যখন একদিন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, কিছু মুনাফিক মুসল্লিরা হযরত ওমরের প্রতি অতর্কিত আঘাত শুরু করছে নামাজের মধ্যে। রক্ত যখন বেশি যা শুরু হয়ে গেল, সইতে পারতেছেন না, একজন সাহাবীর হাতে ধরে বললেন, আমি আর ইমামতি পারতেছি না, তুমি আমার জায়গার মধ্যে বাকি নামাজটা সমাপ্তি করো, আমি ওমর মরে যেতে পারি, আমার নূরের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আল্লাহু আকবার বলে না, আমি ওমর মরে যেতে পারি, আমার দিনের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। ও বাবাজি, উনি অসুস্থ হয়ে পড়লেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ নবী আবু বকরের পাশে আয়েশা সিদ্দিকাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, ইসলামের প্রথম খলিফা আল্লাহর নবীর পাশে ঘুমাইছেন, আমার বড় ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে আমি দ্বিতীয় খলিফা একটু ঘুমাবো, কিন্তু কবরের জায়গা নাই, আমি কেমনে ঘুমাবো রে? আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যাও, যাইয়া আমার আম্মা জান আয়েশার কাছে আমার সালামটা দিবা, আর বলবা যদি মা আয়েশা আমাকে তার কবরের জায়গাটা দান করে দিত, আমি আবু বকরের পাশে ঘুমায় থাকতাম। আমি আবু বকরের পাশে, আল্লাহর নবীর পাশে একটু শুয়ে থাকতাম। মারহাবা বলেন না, আরো জোরে বলে। আমাদের তাইরি সাহেব এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে বক্তব্য পেশ করবেন। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমার বানের বাবা দিনারে, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করো রে, আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার হুজরায় যাইয়া সালাম দিয়া বললেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, যদি আমার বাবাকে আপনি জায়গাটা দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে তাদের বন্ধুর পাশে শুয়ে থাকতেন। মায়েশা মনে মনে দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজার জায়গা তো দেওয়া যায় না, যদি না দিই আল্লাহ নবী আমাকে বলতে পারেন, আয়েশা আমার বন্ধু চেয়েছিল ঘুমাইতে, তুমি দেও নাই, আমার বাবা গুসা করতে পারেন। ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও, তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বাবা ওমর ফারুককে আমি আয়েশার সালাম দিবাম, আর বলে দিবা আমার যে কবরের জায়গা ছিল ওমর ফারুককে আমি দান করেছি, আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন মানায়, আমি আয়েশার দাফন মানায় নারী। আল্লাহু আকবার, দান করে দিয়েছেন কবরের জায়গা। এই জন্য হযরত ওমর কি আসি আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, মা আয়েশা দান করে দিয়েছেন। হযরত ওমর ফারুক বলে, আমি আমিরুল মুমিনিন, মা আয়েশা এই হিসাবে দিয়ে দিতে পারেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যেদিন মরে যাব আমার লাশ কাটিয়া লইয়া আমার আয়েশার হুজরার সামনে চলে যাবি, চলে যাইয়া আবার সালাম দিবি, আবার অনুমতি নিবে, অনুমতি নিয়ে কবর খনন করতে যাবে রে। ঠিকই বাবাজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়িয়া, লাশ লইয়া আম্মা জান আয়েশার হুজরার সামনে যাইয়া সালাম দিয়ে বললেন, আমার বাবা তো এখন খলিফা না,
আমার বাবা এখন বাদশা না, আপনি ইচ্ছা করলে এখন আবার নাও করতে পারেন। আম্মা জান আয়েশাকে বললেন, যদি আপনি অনুমতি দেন দাফন হবেন, নতুবা হবেন না। মা আয়েশা বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, আমি আগেই বলে দিয়েছি আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন বড় মানায়। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, যে যার যেখানে মরণ সেখানে মরতে হবে রে, যার যেখানে দাফন সেখানে দাফন হতে হবে বাবা। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কারো হাত যদি কোনো দিকে যেয়ে থাকে, এমন মানুষ আছে জিহাদের মাঠে যাইয়া হাত একদিকে চলে গেছে, পা একদিকে চলে গেছে, মাথা আরেক দিকে চলে গেছে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে বাবা, হাত একদিক থেকে ছুটে আসবে, পা আরেক দিক থেকে ছুটে আসবে, মাথা আরেক দিকে ছুটে আসবে, এসে এসে জোড়া লেগে লেগে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আরো জোরে বলেন না। প্রাণের বাবা জিরানি, ও দুস্থ বুজুর্গরা, নবী বললেন, রে বাবা সাহাবীরাম, ও বাবা সাহাবীরাম, তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে, কঠিন বিপদ আছে রে বাবা। কি? নবী বললেন, 5টা মহাবিপদ তোমাদের সামনে আছে, কঠিন 5টা বিপদ আছে, কঠিন কঠিন। বাবাজি, নবী বলেন, 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রোগ, 3 নম্বর কবর সংকীর্ণ হবে, চাপ দিবে, 4 নম্বর মিজানের পাল্লায় হতাশ করবে, 5 নম্বর ফুলসিরাতের পারে হীরার চেয়ে দাঁড় হবে, চুল হতে চিকন হবে, বাবাজি আবুসা হতে অন্ধকার হবে, এমন একটা পুল ফের হয়ে জান্নাতে যেতে হবে। ওই সময় ভয়াবহ মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে মহা 5টা বিপদ আছে। এই জন্য নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে। মওতের চিন্তায় বাবাজি মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর আল্লাহওয়ালা বানায় দেবে। মওতের চিন্তায় জিনার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মা বাবার অবাধ্য সন্তান থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বাবা ইয়াবাদ থেকে বাঁচাবে, মওতের চিন্তা, মওতের ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন কারীম তেলাওয়াত করবি, তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার আল্লাহর জান্নাতে থাকবে। ঈমান বাড়ি জায়গা, এটা গজে বাড়বো না লম্বায় বাড়বো? হ্যাঁ, মেশো কইতে পারবে, যত কিরাওয়াত করলো অত তিলাওয়াত করলো, আগের লাম্বা ওই এটা কেমন বাড়লো? গজেও বাড়তো না, লম্বা বাড়তো না, ঈমানি শক্তি বাড়বো। সুবহানাল্লাহ বলে না বাদি, ইমানি শক্তি বাড়বে। কার ইমান কত শক্ত? যার জীবন যত গুনাহমুক্ত, আল্লাহু আকবার বলেন না, যার জীবন যত গুনাহমুক্ত তার ইমান তত শক্ত। কার ইমান কত শক্ত নিজে জিজ্ঞাসা করে দেখেন, উত্তর আসবে। আমার ইমান কেমন? ইমান যদি লখর জখর হয়, সকালে এক কথা কয়, দুপুরে আরেক কথা কয়, বিকালে আরেক কথা কয়, কথা করা। ইমান যদি ঢিলা থাকে রে, চা খাইলে এক কথা কয়, দুধ খাইলে 9 কথা কয়, যদি একটা ডিম খাওয়ায় 12 কথা কয়, 100 টাকা কইলে 500 মিছা কথা কয়। কথা কন ঠিক কিনা? 500-100 টাকা দিলে 500 মিথ্যা কথা বলতে রাজি হয়ে যায়। এই সিটিং বাদ ধোঁকাবাজির জিন্দিগি বর্তমানে চলতেছে। মরণকে ভয় করো রে, শেষ বিচারের দিনের আদালতের বিচারের ভয় করো রে ও মুমিন। ওই দিন আদালতে বিচার দিতে হবে রে, ওই দিনের বিচারের ভয় করো। নবী বলেন, বাবা সাহাবীরা ওই 5টা বিপদ আছে। সাহাবীরা বলেন, নবীজি ওই 5টা মহাবিপদ থেকে আমরা কেমনে পার হব, কিভাবে আমরা বাঁচব রে? নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা যদি
5টা কাজ করতে পারো, 5টা কাজের দ্বারা 5টা বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিবি। আরো জোরে বলে না, আমরা সামনে 5 বিপদ আসেনি? জোরে করে আসেনি? আমাদের সামনে 5টা বিপদ আছে বাবা। ও বাবাজি, দিনে নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা সকলের সামনে আসেনি? জোরে করে আসেনি? সবার সামনে মরণ যন্ত্রণা আছে। নবী বলেন 1 যন্ত্রণার থেকে যদি বাঁচতে চাও তোমরা ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়বা। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি কারণে? ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে। ইমানদার নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, উস্তাদের ভয়ে নামাজ পড়ে না, পীরের ভয়ে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। এই জন্য ইমানদারের বিপদ চলে গেছে। একটু চিল্লা জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরপরে নবী বলেন 2 নম্বর বিপদ কবরে মুনকার নাকির, ভয়াবহ রূপ ধরবে, ভয়াবহ। নবী বললেন রে বাবা সাহাবীরা, তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো রে ও আমার উম্মতেরা, জোহরের নামাজ যদি পড়তে পারো তোমাদের মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না, সাধারণ রূপে কবরে হাজির হবে, এহসান হবে, কবরের উত্তর দিয়ে দিবি। 3 নম্বর বিপদ কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে, কবর অলিকেও চাপ দিবি, ফাসিককেও চাপ দিবি, বেঈমানকেও চাপ দিবি, মুমিনকেও কবর চাপ দিবি। বাবাজি অলিকেও কবর চাপ দিবে। কিভাবে জানুনি? মায়ের কোলে যখন সন্তান উঠাইয়া মা দুধ পান করা হয়, আদর করে বন্ধুকে চাপ দিয়া সিনার সাথে জড়াইয়া ধরে। আল্লাহর ওলি যখন কবরে যাবে 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন গুনাহগার ইমানদারকে কবর চাপ দিবে গো। ও বাবাজি, কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তবে বাবা উম্মতি মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তার গুনাহ কেমনে কমা হবে জানোনি বাবাজি? 2 পাশের মাটি ওই পরিমাণ চাপ দিবি, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়া হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবি। আর ফাসিকদেরকে কবর চাপ দিবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। আমাদের দেশে নাস্তিক বেঈমান আছে যারা কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহ মানে না। বাবাজি কবর আছে, হাসরে বিচার হবে, সেটা মানে না। কথা আছে কি না? আল্লাহ কি মানে না? আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে না, বলে মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করিয়া বিস্ফোরণ হয়ে গেছে, এই বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, মহাশূন্যে গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। আমি যদি এখন বলি শাস্তাগঞ্জের বন্ধুরা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। 1 টুকরা দিয়ে হরেন হয়েছে, আরেক টুকরা দিয়ে মাইক্রোফোন হয়েছে, আরেক টুকরা দিয়ে তার হয়েছে, আরেক টুকরা দিয়ে মেশিন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি করবেন? এই তার সিরা হুজুরটা করতে গাই করবো না? জোরে বলে। সামান্য লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার সিরা হয়, যারা হয় মহাশূন্যে গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন শিখছে? জোরে বলেন কেমন শিখছে? কইতে পারো না, এরা শিক্ষিত মানুষ, এরা আবার তার কেমনে ছিঁড়ে? শিক্ষিত লোকের বেশি তার ছিঁড়ে কথা হয় না। শিক্ষিত লোকের কি ওই যে এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, এই ক্লাসরুমে ঢুকে কয় এখন তোর কোন ক্লাস রে?
তো ছাত্ররা কয় অঙ্কের ক্লাস, কয় ভালো সময় একটা অঙ্ক কর। কি কয়? অঙ্ক কর। তো কাগজ কলম ছেলেরা রয়েছে নিচে, যে বলতেছে তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? হ্যাঁ, অঙ্কের জাতুল বেড়া গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বার করতো বয়স কত? পোলাপান কাগজ কলম ফালাই বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত পোলাপান থাকে, যে একজন পণ্ডিত মার্কা থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে অঙ্ক করছো? এক স্যার আমি করছি। কি কয়? করছি। কত বার করছো বয়স? আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে। তো স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছ? অবশ্যই সূত্র আছে স্যার, বিনা সূত্রে অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের যদি বয়স 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি? পুরা পাগল। পুরা পাগল না হলে এরকম কথা বলতে পারে? বলতে পারে? এক ডাক্তার সাহেব অনেকদিন বয়ানে বলতেছে পরে যে কবরের আযাব বিশ্বাস করেন, আপনারা বলেন ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যে। আমার এলাকার এক লোক 18 খুন করছে, কবরে রাখছে, 18 দিন পরে কবর থেকে খনন করে নিছে, বাট কাফনে একটু মাটিও লাগছে। তো কেমনে আবার সাফাসাফি? প্রশ্ন জাগে কিনা? আমার বানের বাবাজিরা রে, আল্লাহ বারে তাআলা জানেন মানুষ কবরের আযাব দেখতে যাবে। বাবাজি আযাব দেখলে ঈমান হবে না রে, প্রমাণ হয়ে যাবে। আযাব আইনুন সমস্যা নাই, আমি রেডি। আযাব দেখলে প্রমাণ হয়ে যাবে। দেন স্লোগান দেন। নারে তাকবীর। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কবরে আযাব হবে, বিশ্বাস করতে হবে। কবরে আযাব হবে, কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কবর বাবাজি এমন একটি জায়গা যেখানে একাই থাকতে হবে। কবরের সঙ্গী করতে গেলে নারে তাকবীর। আল্লাহু আকবার।